আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আজকেরটা হতে চলেছে কুকিং ভিডিও। কয়েকদিন পরেই তো ছট পুজো, আর প্রত্যেকবারই না আমি ভাবি এবার যদি একটু ঠেকুয়া বানাতে পারতাম ভিডিও দেখে, কিন্তু ঠেকুয়াটা আমি মায়ের কাছে যতটা শুনেছি একটু চাপের বিষয়, খুব শক্ত হয়ে যেতে পারে, আবার মানে ঠিকঠাক একটা ব্যালেন্সের বিষয় থাকে। এবার যেহেতু আমি ঠিকঠাক জানি না ভিডিও দেখে কতটা কি করতে পারবো, তাই এখনো অবধি সেটা বানানো হয়ে ওঠা হয়নি। তো এবছর মাসি আছে, তো মাসি এবার বানাবে। মাসি ঠেকুয়াটা বড্ড ভালো বানায়, যেহেতু মাসি আছে আর কয়েকদিন পর মানে যখন ছট পুজো তখন মাসি চলে যাবে, তো আগে ভাগে তাই ঠেকুয়া বানানোর জন্যই বসেছি। তো আজকে সেটাই মাসি কেমন করে বানাচ্ছে তোমাদের এই ভিডিওতে দেখাবো। যেহেতু আমি এখন বলেছি যে আমার মাসি ঠেকুয়া ভালো বানায়, আবার ভিডিও যেহেতু বানাচ্ছি, মাসি এসে মাসির প্রশ্ন, এবার যদি এখন আজকে যদি ভালো না হয় তাহলে কি হবে। শোনো, তোমার তাকাও আমার দিকে একবার, আমার তোমার ওপর পূর্ণ আস্থা আছে তুমি ভালো বানাতে পারবে সেটা। এই যে আপাতত এখানে কিছুটা বাদাম শুকনো কাঠখোলায় আর কি ভেজে নেওয়া হয়েছিল, সেটাকে একটুখানি এই খোলাটাকে একটু ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দিয়ে এটাকে একটুখানি গুঁড়ো গুঁড়ো করা হবে, মানে খুব গুঁড়ো না, একটু ভাঙা হবে আর কি। প্রথমেই এখানে ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে এই যে সুজি দেওয়া হচ্ছে ময়দাতে, দুটো ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে এবার একে একে ঘি, যে বাদামটা গুঁড়ো করা হয়েছিল সেই বাদামটা, আর চিনি দিতে হবে। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ ঠেকুয়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়। একটা করে জিনিস দিতে হবে আর ভালো করে মেশাতে হবে। এবার অল্প একটু দুধ দিয়ে একটু সময়ের জন্য রেখে দিতে হবে, যাতে চিনিটা গলে যায়। একটু যেমন মাখা হয়েছে তেমন মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10-15 মিনিট পর চিনিটা যখন একটু গলে গেছে, এই যে খানিকটা অবস্থা এরকম, মাঝখানে একবার যদিও খুলে দেখা হয়েছিল। আর আমাদের এটাতে আপাতত আর দুধ লাগবে না, যদি প্রয়োজন হয় তখন একটু দুধ দিয়ে আবার মাখতে হবে আর কি। এবার এটাকে নিয়ে এরম করে গোল গোল পাকাতে হবে। গোল গোল করে পাকানো তো হয়ে গেছে, কিন্তু এটাকে চ্যাপটা করার জন্য ছাঁচ লাগে। আমাদের কাছে তো ছাঁচ নেই, তাই মাসি এখানে গ্লাস দিয়ে হাতে করে এরকম চ্যাপটা করছে। এরকম এই যে চ্যাপটা করা হয়ে গেছে, আর এদিকে তেলও গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। এই যেরকম লাল লাল হলেই আমাদের ঠেকুয়া রেডি। এবার এটাকে তুলে নেব। এই যে আমাদের প্রথম ঠেকুয়া রেডি। ঠেকুয়া ভাজা অলমোস্ট হয়ে গেছে। মাসি এবার বললো যে আগে সূর্য ঠাকুরকে দিয়ে আসতে, তাই এখন মা যাচ্ছে গঙ্গার ধারে, আগে সূর্য ঠাকুরকে দিয়ে আসবে, তারপর সকলকে দেওয়া হবে। মা আর মায়ের নাতনি এখন চলেছে গঙ্গাধারের দিকে। এই সন্ধেবেলায় আপাতত এই ঠেকুয়া নিয়ে বসেছি আমি এখন। তবে এর আগে আমি খেয়েছি, সত্যি বলছি আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। আর এই যে মানে মাসি যেহেতু বাদাম দিয়েছে, অনেকে মাসি বলছিল আর কি অনেকে বাদাম দেয় না, মাসি বাদাম দিয়েছে, বেশ বাদামগুলো মুখে পড়ছে, অসাধারণ লাগছে জাস্ট খেতে। তো তোমরা যারা বানাবে ভাবছিলে, চটপট করে তোমরাও বানিয়ে ফেলো।